অনেক যুবকরা আইপিএল খেলা দেখে, দেখে না দেখে না, আইপিএল এ মগ্ধ। আইপিএল এ কোন প্লেয়ার 6 মারলে 5টা ন্যাংটো নারী ডান্স করে, আইপিএল এ আউট হলে 5টা ন্যাংটো নারী ডান্স দেখা। ভেবে দেখুন এরা নারীকে বেশি পছন্দ করে না আমাদের মতো মৌলবীরা? তারা নারীর শরীরকে বেশি পছন্দ করে না আমাদের মতো মৌলবীরা? আমাদের জলসা হলে নারীদিকে আমরা পর্দায় রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? আমরা জলসা করলে নারীরা পর্দায় থাকে। আমরা ইসলামে পর্দার বার্তা দিই। আমাদের কাছে আমার মায়ের যতটা ইজ্জত, আমার একটা হিন্দু বোনেরও ততটা ইজ্জত। আমার কাছে আমার বিটির যতটা ইজ্জত, আমার হিন্দু বিটিরও ততটা ইজ্জত। আমার বড় কষ্ট লাগে, দুঃখ লাগে যে সমস্ত হারামের আওলাদরা আজকে মুসলমান প্রতিবাদ করতে জানে না। নাজিয়া ইলাহি খান বলে একটা উকিল আছে, আরএসএস এর দালাল, বিজেপির দালাল, কলকাতায় বসে আছে, প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে কথা বলছে। আমাদের জন্য এরা লুঙ্গি পরা বলছে, আমাদের জন্য কাঠ মোল্লা বলছে। अगर तेरे अंदर हिम्मत है तो हमारे जैसे मौलवी के सामने एक मर्तबा बैठ के देखा। আমি একবার দুবার নয় 1000 বার ইনভাইট করেছি। এবিপি নিউজ থেকে শুরু করে, জি নিউজ থেকে, 18 থেকে শুরু করে, রুবিকা লিয়াকাত, আপনার अंजना अमकाशब और हरामखोर আপনার अर्नब गोस्वामी, अगर तुम लोग में हिम्मत है तो हमारे जैसे मौलवी के सामने बैठ के दिखाओ। हम दिखा देंगे इस्लाम किसको कहते हैं, कुरान किसे कहते हैं, दीन किसे कहते हैं, हमारे रसूल के अखलाक क्या है, हमारा दीन क्या है, इस्लाम क्या सिखाया, ये हम तुम्हें सिखाएंगे। कहां से 2-4 गधे को पकड़ के लेके आ जाते हैं और उससे इस्लाम समझते हैं। 2-4টা গরু গাধাকে নিয়ে এসে বস করায়, মুসলিম নাম, তাদের নাম দিয়েছে মুসলমান, তারা ইসলামের কিছুই জানে না। বড় কষ্ট লাগে। দিল্লির মাটিতে দাঁড়িয়ে বলা হচ্ছে মুসলমান 10-10 बीबियां रखते, 5-5 बीबियां रखते हैं, 4-4 बीबियां रखते हैं। मुसलमान 10-10 बच्चे लेते हैं, मुसलमान 6-6 बच्चे लेते हैं, 7-7 बच्चे लेते हैं। और আমাদের দেশের কিছু শিক্ষিত মুসলমান আছে, গরু আর গাধা, তারা মনে মনে করে এই মৌলবীদের তো কোনো লাইসেন্স নাই, মৌলবীরা 4টা-5টা করে বাচ্চা নেয়, আমরা 4টা-5টা করলে আমাদের হয়, তোদের হবে না। কথা বুঝতে পারেন? তোর হবে না, তোর ইঞ্জিনে মাল শেষ। কেন? তুই জিনা করে করে শেষ করে দিয়েছিস। আল্লাহ আমাদেরকে জিনার তৌফিক দেয়নি, হালাল সম্পর্ক। এরপর আপনাদেরকে বলে দিই, আমি প্রুফ দেব। আজকেই আমি এই কয়েকদিন আগে লোড করেছি, ফেসবুক থেকে লোড করেছি, যে আজকে মুসলমানদের ওপরে দায় চাপানো হচ্ছে যে মুসলমানদের কটা করে বাচ্চা আছে, মুসলমানরা কটা করে ছেলে নেয়। আমি আজকেই দেখলাম যে না, এটাকে মালটা আমাদের জন্য বলছে 7টা করে বাচ্চা নেয়। সেই শিক্ষিত মুসলিম দিকে বলে যাচ্ছি, তোমার মুখ থেকে প্রতিবাদ শুনতে চাই। আমাদের 5টা-6টা করে বাচ্চা, আমরা অপরাধী। আমাদের 10টা করে বাচ্চা, আমাদের বাপরা অপরাধী, আমাদের দাদরা অপরাধী। আমাদের জন্য রোজি মাটান কোথা থেকে দিবে সরকার? কিন্তু বড় দুঃখ লাগে, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী মোদিজি, তিনারা 6 ভাই বোন। ক ভাই বোন বললাম? 6 ভাই বোন। আডবাণীজি তিনারা 8 ভাই বোন। তাগাড়িয়া তিনারা 9 ভাই বোন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনারা 7 ভাই বোন। বাল ঠাকরে 9 ভাই বোন। লালু প্রসাদ যাদব 10 ভাই বোন। নরসিংহ রাও 8টা বাচ্চা নরসিংহ রায়ের। তারপরও জনসংখ্যা বৃদ্ধির দায় মুসলমানেরই ঘাড়ে। কথাটা বুঝতে পারেন? বড় কষ্ট লাগে এদের এতগুলো। আপনারা একজন শিক্ষিত লোক বলুন তো, রবীন্দ্রনাথ ঠাকুর বাপের ক নম্বর সন্তান? তিনি বিশ্বকবি না কবি নয়? তিনি বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনারা 14টা ভাই বোন। কটা বললাম? রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 7 নম্বর সন্তান। যদি মুসলমান শিক্ষিত দিকে বলি, আমাদের 5টা বাচ্চা হলে যদি মূর্খ হয়, রবীন্দ্রনাথ ঠাকুর মা বাপকে কি বলবি? মোদিজির মা বাপকে কি বলবি? আডবাণীজির মা বাপকে কি বলবি? লালু প্রসাদের মা বাপকে কি বলবি? তাগড়িয়ার মা বাপকে কি বলবি? এই উত্তরটা তোর মুখে শুনতে চাই। বড় কষ্ট লাগে। সেই যুগ পেরিয়ে গেছে, যে যুগটাই 5টা 7টা করে বাচ্চাই হারামখোররা বলছে, সেই যুগে আমাদের দেশে
মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান, আপনার আদিবাসী সবারই 5টা 7টা করেই বাচ্চা হতো, ঠিক কিনা? এখন তো স্ট্যান্ডার্ডের যুগ, একটার বেশি বাচ্চা নাই। ঠিক বললাম না ভুল বললাম? দুটোর বেশি বাচ্চা নেই। বলছে দুটোর বেশি বাচ্চা নিলে তাদেরকে বঞ্চিত করা হবে। খুব কষ্ট লাগে যারা বলছেন দুটোর বেশি বাচ্চা নিতে পাবে না। এটা আইন করেছে, তোমাদের আইন মানতে হবে, দেশে বাস করছি, কিন্তু বড় কষ্ট লাগে। এই ফাইসালাটা আজ থেকে 100 বছর আগে যদি নিয়ে নিত আমাদের বাপ দাদরা, তোমরা আর দুনিয়ার মুখ দেখতে পেতে। ঠিক বললাম না ভুল বললাম? তোমরা আর দুনিয়ার মুখ দেখতে না। যারা বলছে দুনিয়ায় জায়গা কম পড়ে যাবে, আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবীতে আরো কত কোটি মানুষ আসবে ঠিক নেই, কিন্তু দুনিয়ার জায়গা তোমরা শেষ করতে পারবে না। যদি বলেন প্রমাণ, প্রত্যেক দিন খালি আমার বাড়ির কাছে কটা বালির ঘাট আছে? 4 থেকে 5টা বালির ঘাট। প্রত্যেক দিন 20,000 লরি বালি লোড হয়। বর্ষার আগে বড় বড় খাল হয়ে যায়, বর্ষাকালে পানি আসবে, বন্যা হবে দামোদর নদে। যখন পানিটা শুকিয়ে যাবে শীতকালে, আবার অতটাই বালি জমা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা বাড়ি শেষ কর, বাড়ি তৈরি করে গোটা পৃথিবীর কোনায় কোনায় বাড়ি তৈরি করো, আমার বালির এক কোণ সরাতে পারবে না। তোমরা বাড়ি তৈরি করে দুনিয়ার জমিনকে শেষ করতে পারবে না। তার জন্য আল্লাহ দলিল দিয়েছে আরাফার ময়দান। 40 লাখ হাজি ওই ছোট্ট একটা মাঠে প্রবেশ করে যায়। ওইটা হচ্ছে সবথেকে বড় আরাফার ময়দানটা কিয়ামতের দলিল। আমার ভাই, প্রত্যেকটা ভাই নিয়ত করুন, আজ থেকে আমরা দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, মায়ের দিকে পর্দাই রাখুন, পর্দা পুশিদার মধ্যে রাখুন। যদি আপনার বিবিকে জান্নাতে নিয়ে যেতে চান, আপনার বিবিকে সাথে করে আপনি জান্নাতে প্রবেশ করতে চান, স্ত্রীকে বলুন তোমার অধিক প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হও। অধিক প্রয়োজন ছাড়া। আমার টাউনের নাম বর্ধমান। আমাকে আপনারা মোবাইলে চিনেছেন, তাইলে আমার টাউনের লোক আমাকে চিনে না? সবাই চিনে, আমাকে অনেক ভালোবাসে। আমার বাজার গলসি বাজারের লোক চিনে। যদি গলসি বাজারে, আমার বাজারে একটা লোক বলে দেয়, একটা দোকানি বলে দেয় ইয়াসিন সাহেবের বিবি বোরকার সঙ্গে পর্দার সঙ্গে এসে একটা রুমাল কিনেছে, তা আমি শওকতের বেটা ওয়াদা করে গেলাম আমাকে ডাকবেন, পাই ক্যামেরা চালিয়ে জুতোর মালা পড়ে যাব আপনাদের কাছ থেকে। আমার এলাকার কোন ধনী থেকে দরিদ্র কেউ যদি বলতে পারে ইয়াসিন সাহেবের মা কিংবা স্ত্রী আমাদের বাড়িতে প্যান্ডেলে, বিয়ের প্যান্ডেলে বসে খেয়ে গেছে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বক্তব্য সমাজের বুকে কথা বলবো না। কি মনে হয় আমার বিবির শখ নেই জীবনে? জিজ্ঞেস করুন। আমারও বয়ান আমার শ্বশুর ঘরের লোকরাও শুনে। 17 বছর বিয়ে হয়েছে, হাতে গুনে কবার বাপের বাড়ি গেছে, এখনো হিসেব নেই। আমাকে আপনার কি মনে হয় শ্বশুর বাড়ির সঙ্গে আমার সম্পর্ক নেই? আমি যেদিনে বলি বাড়িতে আছি, জলসা নেই, আমার শাশুড়ি দেশি মুরগি রান্না করে দিয়ে পাঠায়। জানে হুজুর পোল্ট্রি খাই না, দেশি দিয়ে পাঠায়। আমি গিয়ে খেয়ে আসি, কিন্তু আমার স্ত্রী যাই না। নিশ্চয়ই আমার স্ত্রীকে সেইভাবে রেখেছি। যদি কারো সন্দেহ হয় আপনি স্ত্রীকে জোর জবরদস্তি আটকে রেখেছেন, তাইলে ইমানদারির সঙ্গে বলছি আপনার বিবিকে নিয়ে আপনি আমার বাড়িতে মেহমানদারি করুন। আপনি আমার মেহমানখানায় থাকবেন, মাদ্রাসায়, আপনার বিবি আমার স্ত্রীর কাছে থাকবে। আমার বিবি যদি একটা অভিযোগ করে দেয় ইয়াসিন সাহেব আমাকে কষ্ট দেয়, তা আমি সমাজের সামনে আর মুখ দেখাবো না ইনশাআল্লাহ। বড় কষ্ট লাগে। আমাদের দেশে আসল কথা কি জানে? রমজান মাসে আমি মুর্শিদাবাদে জলসা করি, 2-3টে জলসা করি। তো রমজান মাসে জলসায় গেছি, তো আমার একজন বন্ধু মানুষ আছেন মুফতি জার্জিস হোসেন সাহেব কাসমি, বেলডাঙ্গার সবথেকে বড় মাদ্রাসা জালিলিয়া দারুল হুদা মাদ্রাসার প্রধান শিক্ষক, সাইকুল হাদিস, মারাত্মক বক্তা, আমার বন্ধু মানুষ। আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করি, বলে আসুন। ইফতারি করলাম, তারপরে এশার পরে জলসা হবে, একটু দূরে জলসা। আমি বললাম ভাই ভালো কাপড়ের দোকান কোথায় আছে? বাজার করে। বললে এখানে একটা বিরাট বড় দোকান। গেলাম, দোকানে ঢুকি দেখছি সব খালা, আমি একা খালি খালি।
আমি ফেড়ে পড়ে গেছি, আল্লাহ কি বিপদ হলো। দোকানি আমাকে চিনে, বলে হুজুর কি নেবেন? আমি মায়ের কাপড়, স্ত্রীর কাপড় কিনবো। তো আমি সঙ্গে সঙ্গে কি করেছি, একটা কোন রকম আমার মেয়ের কাপড় কিনে পালিয়ে এসেছি। লজ্জা লাগে কেন? স্বামীরা বাড়িতে, বিবিরা বাজারে। কিয়ামতের আলামত, কিয়ামতের বড় আলামত। স্ত্রী বলছে, শুনেলেন, রাগ করবেন না, আমি দুটো দলিল দেবো, মারাত্মক দলিল। আপনি বলছেন আমি মুমিন, আমি 1 মিনিটের লেগে মেনে নিলাম আপনি মুমিন, আপনি ফজরের নামাজ পড়েছেন। মোটরসাইকেল নিয়ে আপনি যাবেন ডানকুনি বাজার করতে, ফুল হাত শার্ট, ফুল প্যান্ট, পেছনে বউ বসে আছে, বইয়ের পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে, আপনি বলছেন আমি মুমিন। ভেবে দেখুন, কোরআনে আছে তোমার বিবিকে তোমরা ঢেকে দাও, ওয়াজরিব খুমুরহিন্না, হে নারী তুমি পর্দা করে নাও। 1 মিনিটের লেগে ধরেলেন আমি আর ইনি অন্তরের বন্ধু। অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না, হয় না, মজাক হয়। তো আমি মজাক করে বলছি, ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? ঝগড়া হবে না, হবে না? কথা বলে ঝগড়া হবে। এটার ভেতরে বহুত বড় জ্ঞান আছে, চুপ করে শুনে বেরেনে ঢুকা। আমি 2 বার রিপিট করব, যদি মনে না থাকে এই চ্যানেলগুলোর নাম জিজ্ঞেস করে কালকে আবার শুনে নেবেন, পেয়ে যাবে। শুনেলে আপনার বন্ধু আপনাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি রেগে গেলেন, কথা বন্ধ করলেন, সম্পর্ক ছিন্ন করলেন, কত দুঃখ লাগে। অথচ আপনার বিবি বাজারে গিয়ে একটা পর পুরুষ দাঁড়িয়ে আছে দোকানে, তার দোকানে ঢুকে বলছে দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে। কথাটা বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? স্ত্রী বলছে আমার ব্লাউজ আর শাড়ি ছিঁড়ে গেছে, সায়া শাড়ি ব্লাউজ আনতে হারামখোর। চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারবে আর বউকে বলছে বাজারে চলে যাচ্ছে। তোর বউ পালাবে না তো কার বউ পালাবে? শুনে নাও, বন্ধুত্ব বাজারে শেষ করো, বন্ধুত্ব ক্লাবে শেষ করে দাও, বন্ধুত্ব খেলার মাঠে শেষ করো। বন্ধুত্ব যদি তোমার বাড়ির বিছানায় যায়, বাড়ির ঘরে চলে যায়, জেনে রেখে দিবে তোমার স্ত্রী পরকীয়ায় জড়িত হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানা এমন একটা জামানা আসবে, ডেঞ্জার জামানা, যে জামানায় শুনে রেখে দাও কি হবে। আখরি জামানাতে এমন একটা যুগ আসবে, সমাজে হারাম আওলাদে ভরে যাবে। হারাম আওলাদ কি করে হবে? আজকে জানেন সবথেকে বড় পাপ মুসলমানদের কাছে কি এসেছে? আপনারা হয়তো কতদূর আইন জানেন, আইনের লোক থাকলে জানবেন। সরকার রায় দিয়েছে, ভারতে পাস হয়ে গেছে পার্লামেন্টে, পরকীয়া লিগেল ভারতে। সরকারি আইনে পরকীয়া লিগেল। তুমি অলিবা খাওয়াও, 10টা লোককে খাওয়াবার ওয়াকাত থাকলে খাওয়াও, 50টা লোককে খাওয়াও, 100টা খাওয়াও। যারা বেটার বিয়েতে পণ নেয়, যারা বেটার বিয়েতে টাকা নেয়, তাদের থেকে বড় নালায়েক, তাদের থেকে বড় হারামখোর পৃথিবীতে আর কেউ নেই। তুমি হারাম খাবে কেন? পাপ করবে তুমি। তোমার সন্তানের বিবাহ দিচ্ছ, লোকের মেয়েকে নিয়ে আসছো, বউ করে নিয়ে এসো। রুজির মালিক সকলে বলুন কে? রুজির মালিক আল্লাহ। আল্লাহ রুজি দান করবে, আপনি কেন লোকের পয়সায় লোভ করবে? আর আমি কসম আল্লাহর বলে যাচ্ছি, গোটা পৃথিবীর সম্পদ যদি কেউ কি দেয়া হয়, আল্লাহ যদি তার তাকদীরে ভিক্ষা করা লেখা থাকে, সে ভিক্ষা করে খাবে। ফিরাউন নিজেকে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমার থেকে বড় উপরওয়ালা কেউ নাই। আল্লাহ তাআলা তাকে বেইজ্জতি করে মৃত্যু দান করেছেন, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। ইব্রাহিম নবীকে নমরুদ বলেছিল তোমার কেউ রুখতে পারবে না, আমি তোমাকে আগুনে ছাই করে দেব। আল্লাহ আগুনকে বললেন কুল্লা ইয়ানা রুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন এটা আমার হুকুম, আমার ইব্রাহিমের তুমি একটা পশমকে জ্বালাতে পারবে না। আল্লাহর কসম, ইব্রাহিম নবীর একটা পশমকে পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখো। রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ভালো মন্দের মালিক আল্লাহ। আজকে ভেবে দেখুন, কোন মুসলমান জানে না
যে সুদ খাওয়া হারাম, কোন মুসলমান জানে না লটারির টিকিট হারাম, কোন মুসলমান জানে না ব্যভিচার করা হারাম, কোন মুসলমান জানে না মদ পান করা হারাম, কোন মুসলমান জানে না গাঁজা খাওয়া হারাম। বড় কষ্ট লাগে, বললে দুঃখ হবে। আপনারা যারা নামাজি আছেন সকলে জানেন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কেন? উত্তর দেন। মুখে দুর্গন্ধ বের হবে। রাসূলের হাদিস হচ্ছে, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়, সুরক্ষা পেতে হবে। তো আপনার মুখের দুর্গন্ধে যদি পাশের মুসল্লি কষ্ট পায়, তাহলে আপনাকে গুনাহগার হতে হবে। ওই জন্য রাসূল নিষেধ করলেন, রাত্রে কাঁচা পেঁয়াজ খেয়ে তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে এসো না। এটা যদি নিষেধ করে, আচ্ছা আপনারা বলুন তো, বিড়ি সিগারেট গুটকাতে সেন করে তো আতরের মতো নাকি? সেন করে? আরে রাগ করবে, আমাদের দেশের অনেক মুসল্লি আছে ফজরের পরে বিড়ি না খেলে হাগাই হবে না। ঠিক বললাম না ভুল বললাম? এই দেখেন, এই গিলাসে আমাকে পানি দিয়েছে, দিয়েছে না দেয়নি? এই গ্লাসটাই লেখা যদি থাকে যে হুজুর বিষ মিশানো আছে, আপনি খেলে মারা যেতে পারেন, এটা খাওয়া যাবে? পান করা যাবে? যাবে না। কেন? যদি এটা আমি জেনে শুনে পান করি, আমার নামে গুনাহ লেখা হবে। ইসলামে জেনে শুনে নিজের জানের ক্ষতি করা শরীয়তে জায়েজ নাই। বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে লেখা আছে ক্যান্সারের কারণ, হানিকারক। আপনি জেনে শুনে আপনার জীবনকে খাতরায় দিচ্ছেন, আপনি প্রতি মুহূর্ত পাপ করছেন। আপনারা বলুন তো, আপনাদের মসজিদের ইমাম সাহেব সে যদি সকালবেলায় উঠে চায়ের দোকানে বসে সিগারেট টানে, তাকে আর মসজিদে রাখবেন না তাড়াবেন? কথা বলেন। তাড়িয়ে দিবে, তাড়াতাড়ি বলবে আবে ইমাম সাহেব হারামখোর সিগারেট খাচ্ছিল, তাড়াও। ইমাম খেলে হারাম আর তুই খেলে মাকরুহ, কবরে যা জুতো খাবি। আমাদেরকে বলছে হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? হুজুর বললে মাকরুহ। তো হুজুর মাকরুহ বললে যদি মাল চলে, তাহলে আমি যদি বলি ভাই আমার মুডটা চাকছে না, একটা ক্লাসিক সিগারেট নিয়ে আই, তো আপনারা কি বলবেন? একা একা দাওয়াত দিলে বলবেন না? বলবেন? আমার আর বয়ান শুনবে? শুনবে না। আমি খেলে হারাম আর তুমি খেলে মাকরুহ, ফতোয়া পেলে কোথায়? বড় কষ্ট লাগে। আপনি জিজ্ঞেস করুন, এই আমাকে না, এখন তো তবে একটু দাড়ি বলে বেরিয়েছে, কি বলেন? প্রথম প্রথম আমার দাড়ি বেরোয়নি, ইউটিউবে ফেসবুকে দেখছি লিখে দিচ্ছে এই দাড়ি কাটা মালে আর বয়ান শোনা যাবে। আল্লাহ কি পাপ করলাম, আল্লাহ আমাকে দাড়ি দেয়নি, কি করব? একজন বলছে দাড়ি নাই কেন? আমরা তোর কাছে ওষুধ থাকলে দিয়ে পাটা লাগাবো, বেরিয়ে গেলে বেরিয়ে যাবে। আমি তো ফেড়ে পড়ে গেছি, কি করব? তো বড় কষ্ট লাগে। দাড়ি আল্লাহ দান করে, তো আল্লাহ আপনাকে যেমন আকৃতি দিয়েছে, যদি আপনার ইমাম দাড়ি চেঁচে নামাজ পড়ে, তার পেছনে কেউ নামাজ পড়বে? ইমানদারির সঙ্গে বলবে, কেউ নামাজ পড়বে না। আরে দাড়ি চাচা তো দূরের কথা, আমাদের সমাজে কোন ইমাম যদি দাড়ি কাটে আর বুঝতে পারে মুক্তাদি তার পেছনে, অনেক ইমানদার মানুষ নামাজ পড়বে না। ইমাম সাহেব দাড়ি চাচলে তার পেছনে নামাজ পড়বে না, তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে পড়িস? কথাটা বুঝতে পারেন? ফতোয়া তুমি ভালো দিতে জানো, ফতোয়াটা তোমার কাছে ঘুরে আসবে, তুমি এটা জানো না। ইমামের জন্য হারাম আর তোর জন্য দাড়ি চাচা হালাল। আজকে জানেন হিন্দুস্তানের মাটিতে তাকিয়ে দেখুন, একটা পাঞ্জাবিকে দেখতে পাবেন না ডিফেন্সের চাকরি করছে কিন্তু মুখেতে দাড়ি, মাথায় পাগড়ি আছে। পুলিশের চাকরি করছে পাঞ্জাবের পুলিশরা, মাথায় পাগড়ি, মুখেতে দাড়ি। সরকারের হিম্মত হবে না, সরকারের বাপের, তাদের দাড়িতে আর টুপিতে পাগড়িতে হাত লাগে। আজকে বড় কষ্ট লাগে, মুসলিম যুবকরা ডিফেন্সে চাকরি করে, পুলিশের চাকরি করে, দাড়ি রাখতে পায় না। তার কারণ সরকার দায়ী নয়, তার জন্য কেন্দ্র সরকার দায়ী নয়, তার জন্য মুসলমান খুদ দায়ী। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আজকে বড় কষ্ট লাগে, যে দেশটাই বাস করছি, অবাক লাগে আমাদের দেশে কেউ যদি এয়ারপোর্টে হোক, রাস্তায় হোক, রেল স্টেশনে কোন মেয়ে যদি জাঙ্গিয়া পরে ঘুরে বেড়ায়, কোনো দোষ হয় না। কিন্তু একটা মুসলিমদের মেয়ে হিজাব পরলে এদের গায়ে ব্যথা লাগে। এই হারামখোররা এত বড় জঘন্য, আপনি তাদেরকে শিক্ষিত বলেন? কয়েক সপ্তাহ আগে দেখলাম কলকাতার টালিগঞ্জে ল কলেজ নাকি আছে, সেখানকার একজন হিজাব পরিহিতা একজন শিক্ষিকা তাকে হিজাবের জন্য বহিষ্কার করেছিল, চাপেতে আবার ফেরত নিয়েছে।
আমি তার কৃতিপক্ষকে বলবো, তুমি কি পা দেখতে ভালোবাসো? তুমি কি নারীদের জাং দেখতে ভালোবাসো? তাহলে তোমার থেকে বড় জিনাখোর পৃথিবীতে কেউ নাই, তোমার থেকে বড় হারামখোর পৃথিবীতে কেউ নেই। আর ইসলাম শুনেলেন হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুললেন আর হাতেম তায়ের মাথা বিটির মাথায় চাপিয়ে দিলেন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি মেয়েদের মাথা ঢাকতে এসেছেন। আর যারা শিক্ষিত আছেন শুনে যান, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে, ইসলামের সবথেকে বেশি নারীকে অধিকার দিয়েছে পৃথিবীতে সব ধর্মের মধ্যে ইসলাম। সর্বপ্রথম অধিকার, নারীর ইজ্জতকে ঢেকে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন